বিশ্বউৎপত্তি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। সুধী ভক্তবৃন্দগণ, আগামী 17ই আষাঢ় 2 জুলাই মঙ্গলবারে শ্রী যোগিনী একাদশী ব্রত করেছে। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষ যে একাদশী হয় একে যোগিনী একাদশী বলা হয়। এই আষাঢ় মাসকে শ্রী বামন মাস বলা হয়। এই যোগিনী একাদশী সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলেছিলেন যে, হে রাজন, 1 কোটি ব্রাহ্মণ ভোজন করাইলে যে পুণ্য ফল লাভ করা যায়, এই যোগিনী একাদশীতে ব্রত উপবাস করলে সেই পুণ্য ফল লাভ করা যায়। মহাপাতকে নাশিনী এই যোগিনী একাদশী তিথি। এই তিথিতে যারা ব্রত উপবাস করেন তারা ভবসাগর হইতে উদ্ধার হয়ে যান। এটা মানবগণের ভবসিন্ধু পারের একটা নৌকা স্বরূপ বলিয়া জানিবেন। এই প্রসঙ্গে তোমাকে একটি পৌরাণিক কাহিনী বলিতেছি, শ্রবণ করো। অলকাপুরীতে শিবভক্ত পরায়ণ কবির নামে এক নরপতি ছিলেন। তিনি শিব পূজার পুষ্প চয়নের জন্য হেমমালী নামক এক ব্যক্তিকে নিযুক্ত করেছিলেন। সে প্রতিদিন মানসরোবর হইতে পুষ্প চয়ন করিয়া কুবেরকে নিয়ে দিতেন। আর তিনি বিশালাক্ষী নামে এই হেমমালীর যে স্ত্রী ছিলেন, সেই স্ত্রীর নাম ছিল বিশালাক্ষী। বিশালাক্ষী অতীব সুন্দরী এবং নব যুবতী ছিলেন। স্ত্রীর প্রতি তার অত্যন্ত মোহ ছিল হেমমালীর। এতই মোহ ছিল যে একদিকে সমস্ত সংসার পৃথিবী আর একদিকে তার স্ত্রী। আর মোহই আমাদের পতনের মূল, এটা আমরা সবাই জানি। একদিন হেমমালী কে কুবের বললেন, তুমি আজকে তাড়াতাড়ি যাবে এবং বেশি করে পুষ্প চয়ন করে নিয়ে আমার জন্য আসবে। অতি ভোরবেলা উঠে গিয়েছেন হেমমালী, মানসরোবরে গিয়ে পৌঁছেছেন। সেখান থেকে পুষ্প চয়ন করে যখন কুবেরের নিকটে যাচ্ছেন, তখন হঠাৎ তাহার পত্নী বিশালাক্ষীর প্রতি এমনই মন ছটপট করতে লাগলো, এমনভাবে মন পীড়িত হতে লাগলো যে সে স্ত্রীর কথা চিন্তা করে কামবানে পীড়িত হয়ে গেছেন। আর তিনি তখন রাজভবনে না গিয়ে, অর্থাৎ কুবেরের কাছে পুষ্প নিয়ে না গিয়ে তিনি নিজ ভবনেই সোজা চলে যান, স্বগৃহে গমন করলেন এবং পত্নীতে সহবাসে রত হয়ে গেলেন। এদিকে কুবের পণ্ডিত শিব পূজার সময় চলে যাচ্ছে, বেলা দ্বিপ্রহর হয়ে যাচ্ছে, এখনো কেন হেমমালী ফিরে আসতেছে না, কি হলো? এই চিন্তাতে তিনি ব্যস্ত। তখন রাজা ক্রুদ্ধ হইয়া ইহার কারণ অনুসন্ধান করিবার জন্য কয়েকজন গুপ্তচর লাগালেন, দূত প্রেরণ করলেন। সেই দূত হেমমালীর গৃহে গিয়ে উপস্থিত হলেন এবং সেখানে গিয়ে ডাকলেন। হেমমালী ঘর থেকে বেরোলেন। তখন বলছেন যে, রাজা বলেছেন তোমাকে তাড়াতাড়ি পুষ্প নিয়ে যাওয়ার জন্য, এত বিলম্ব হচ্ছে কেন? দ্বিপ্রহর বেলা পার হয়ে যাচ্ছে। দূতের মুখে শ্রবণ করে হেমমালী তিনি রাজার নিকটে আসলেন। তার আগে দূত এসে পৌঁছে গেছে। দূত এসে বলল, হে রাজন, সে তো পুষ্প চয়ন করতে গিয়েছিল, কিন্তু পুষ্প চয়ন করে সেই পুষ্প নিয়ে গৃহেতে গিয়েছে এবং স্ত্রী সহিত রমণ ক্রিয়াতে রত আমরা এই অবস্থায় তাকে দেখতে পাচ্ছি।
একথা শ্রবণ করে রাজা অত্যন্ত ক্রোধিত হলেন, দুষ্ট হলেন এবং বললেন যে শীঘ্রই সেই দুরাচারকে আমার নিকটে নিয়ে আসে। ইতিমধ্যে অন্য প্রহরীগণ সেই হেমমালিকে সেখানে নিয়ে এদিকে হেমমালি রমণান্তে কুবেরের পূজার সময় অতীত হইয়াছে বুঝিতে পারিয়া অত্যন্ত ভীত। তাড়াহুড়া করতে গিয়ে তিনারা স্নান করা হলো না। স্নানহীন অবস্থায় তাড়াতাড়ি সেই পুষ্প নিয়ে রাজার নিকটে এসে উপস্থিত হল। হেমমালিকে দর্শন মাত্রই রাজার ক্রোধ আরো বেড়ে গেল। তিনি বললেন, হে সুরতাধম, অরে পাপিষ্ট দুরাচার, তুই দেবপূজার পুষ্প আনয়নের অবজ্ঞা করিয়াছিস, আমার নিত্য নিয়ম ভঙ্গ করিয়াছিস, তাই আমি তোকে অভিসম্পাদ দিলাম। সত্য পত্নীর সহিত স্বর্গ হইতে অধোগতি প্রাপ্ত হইয়া শীত প্রকৃতি ১৮ প্রকার কুষ্ঠ রোগগ্রস্ত ভুক্ত হয়ে দুঃখ যন্ত্রণা তুমি ভোগ কর। এইভাবে কুবের যখন হেমমালিকে অভিসম্পাদ দিয়ে দিলেন, হেমমালি তখন চরণে পড়িয়া অনেক স্তুতি ভক্তি কাকতি মিনতি করলেন, কিন্তু কিছুতেই সেই কুবের মন গলিল না। অতঃপর হেমমালি তিনার পত্নী সহ স্বর্গ হইতে ভ্রষ্ট হয়ে গেলেন, মৃত্যুলোকে আসলেন এবং কুষ্ঠ রোগগ্রস্ত হয়ে পড়লেন। রোগের যন্ত্রণায় দিন রাত ছটফট করতে পারছেন, কোনো সময়ই তার সুখ অনুভব হচ্ছে না। সমস্ত দেহ ক্ষত বিক্ষত হয়ে গেছে, তার থেকে রক্ত ঝরে পড়তেছে, বেদনায় অস্থির। এইভাবে শীত গ্রীষ্ম দাবানলে দুঃখ পাচ্ছেন, উৎকট বেদনায় বহু কষ্টে জীবনযাপন করতে লাগিলেন। একদিন হেমমালি পত্নী সহ ভ্রমণ করিতে করিতে হিমালয়ের পাদদেশে শ্রী মার্কেন্ডীয় ঋষির আশ্রমে গিয়ে উপস্থিত হয়েছিলেন। হেমমালির দেহের অবস্থা দেখে মার্কেন্ডীয় ঋষির দয়ার পর উপস্থিত হলো, কারণ সাধুর স্বভাব হয় পর দুঃখে কাতর। তাই তিনি তাকে জিজ্ঞাসা করলেন, তোমার এই রূপ অবস্থা কেমন করে হয়েছে? সাধুর স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নাই তবু যান পরের ঘর। জিজ্ঞেস করছে। তদুত্তরে হেমমালি তখন ঋষির চরণে পড়িয়া দণ্ডবতে প্রণাম করিয়া নিজের পাপের কথা তিনি বর্ণন করলেন এবং কুবেরের দেওয়া অভিশাপের কথাও তিনি জানালেন। হেমমালির দুঃখের কথা শ্রবণ করিয়া দয়ার্ধ চিত্তে মার্কেন্ডীয় ঋষি বললেন, হে মালিক, তোমার মঙ্গলার্থে তোমাকে একটি ব্রত উপদেশ করব, সেই ব্রত তোমাকে পালন করিতে হইবে, সেই ব্রত কথা তুমি শ্রবণ করো। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষীয় যোগিনী নামক যে একাদশী ব্রত আসিতেছে, সেই একাদশী ব্রত ভক্তি সহকারে তুমি পালন করো। এই ব্রতের প্রভাবে ১৮ প্রকার কুষ্ঠ রোগ ব্যাধি মুক্ত হয়। ঋষির উপদেশ বাক্য শ্রবণ করিয়া হেমমালি মুনিকে সাষ্টাঙ্গে দণ্ডবতে প্রণাম করত তীর্থ ভ্রমণ করিতে লাগিলেন এবং যথাসময়ে এই আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী একাদশী ব্রত এসে উপস্থিত হলেন। ঋষির বাক্য অনুসারে শ্রদ্ধা সহিত ভক্তি সহিত প্রেমের সহিত নিষ্ঠার সহিত যোগিনী একাদশী ব্রত পালন করলেন এবং সর্বপ্রকার রোগমুক্ত হলেন এবং পত্নী সহ সুখের জীবনযাপন করতে লাগিলেন। তারপরে তারা আবার স্বর্গেতে উপস্থিত হয়েছে। কুবের রাজা দর্শন করিয়া বললেন, তোমরা কেমন করে আসলে? তোমরা তো আমার অভিশপ্ত হয়ে মৃত্যুলোকে গিয়েছিলে এবং তোমরা কুষ্ঠরোগগ্রস্ত ভোগ করেছিলে, আসলে কেমন? তখন বললেন যে একাদশী ব্রতের প্রভাবে। তাহলে এই যোগিনী একাদশী ব্রতের প্রভাবে কুষ্ঠরোগগ্রস্ত থেকে মুক্ত হয়ে কুবের পণ্ডিতের অভিশাপ থেকে মুক্ত হয়ে তারা পুনরায় আবার স্বর্গে আরোহণ করিয়াছিলেন। যে ব্যক্তি এই মহাপাপনাশিনী এবং পুণ্যদায়িকে তিথি যোগিনী একাদশী ব্রতর মাহাত্ম্য কথা পাঠ করেন এবং শ্রবণ করেন, তারা তৎক্ষণাৎ সমস্ত পাপ হইতে মুক্ত হয়ে যান।
এইভাবে যোগিনী একাদশী ব্রতের মাহাত্ম্য কথা আমরা জানতে পারলাম। এই জন্য তো শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থেতে বলে গিয়েছেন, অসৎসঙ্গ ত্যাগী বৈষ্ণব আচার, স্ত্রীসঙ্গ স্ত্রীসঙ্গীর সঙ্গী কৃষ্ণ অভক্ত আর। যেখান থেকে নরকের যাওয়ার রাস্তা হয়ে যাবে, সেই সঙ্গটা ত্যাগ করাটাই শ্রেষ্ঠ। কাম ক্রোধ লোভ তিনটিকে গীতাতে নরকের দ্বার বর্ণন করে গিয়েছে। তার থেকে যত বিরত থাকা যায় ততই লাভ। আসক্তি হলো আমাদের পতনের মূল, মোহই হলো আমাদের পতনের মূল। যার প্রতি মোহ উৎপন্ন হলে পরে আমাদের নরকাদি যন্ত্রণা ভোগ করতে হবে, তার প্রতি মোহ কমাতে। এর জন্য আমাদের কি করতে হবে? সাধুসঙ্গ করতে হবে, সৎসঙ্গ করতে হবে, তবেই কল্যাণ। কৃষ্ণ ভক্তি জন্মের মূল হয় সাধুসঙ্গ। কৃষ্ণ প্রেম জন্ম পূর্ণ দেহ মুখ্য। এই জন্য সর্বশাস্ত্রে আমাদেরকে সাধুসঙ্গ করার কথা বলছেন। যে সকল সাধুগণের সঙ্গে তোমার একান্ত বাঞ্ছনীয় ফল লাভ হবে, সেই সমস্ত সাধুগণের সঙ্গ করাই শ্রেষ্ঠ। সাধুসঙ্গের দ্বারা আমাদের অজ্ঞানরূপী অন্ধকার দূর হয়ে যায় এবং জ্ঞানের আলো আমাদের হৃদয়ে প্রকাশ হয়ে যায়। সাধুমুখী হরিকথা শ্রবণের দ্বারা মহাপাতকে পাপ থেকে মুক্ত হতে পারেন। সাধুসঙ্গের দ্বারাই তিনার কৃষ্ণ ভক্তি দেহের মধ্যে উৎপন্ন হয়ে থাকে। এই জন্য সাধুসঙ্গের মহিমার কথা শাস্ত্রে বর্ণন করে গিয়েছে। যাহারা ইহলোক পরলোক জয় করিতে ইচ্ছুক, যাদের ইন্দ্রিয়কে জয় করিতে ইচ্ছুক, তারা সর্বদাই যত্ন সহকারে ভগবত ভক্ত সঙ্গ করবেন, সাধুমুখী হরিকথা শ্রবণ করবেন। একমাত্র উপায় ভগবতের নাম লীলা কথা শ্রবণের দ্বারাই আমাদের অবিদ্যা নিবৃত্তি হয়ে যায়। সাধুমুখী হরিকথা শ্রবণের দ্বারা আমাদের গাঢ় শ্রদ্ধা উৎপন্ন হয় এবং সাধুমুখী হরিকথা শ্রবণের দ্বারাই আমরা সাধন ভক্তি লাভ করতে পারি, তার থেকে ভাবভক্তি পৌঁছতে পারি এবং শেষে প্রেম ভক্তি লাভ করে ভগবানকে পেতে পারি। এই সংসারে সাধুসঙ্গ লাভ করা বড়ই দুর্লভ। এই জন্য বললেন, সময় বের করতে হবে, চেষ্টা করতে হবে। সাধুসঙ্গ, সাধু বক্তা, সাধু শ্রোতা উভয়ই মঙ্গলজনক হয়ে থাকে। এই জন্যই আমাদেরকে সাধুসঙ্গের কথা বর্ণন করে গিয়েছেন। সাধুসঙ্গ ছাড়া আমাদের হৃদয়ে ভক্তির উদয় হবে না। এই মার্কণ্ডেয় ঋষির সঙ্গ লাভ করতে পারলেন বলে এই মালি পাপ থেকে মুক্ত হতে পেরেছেন। সাধুরা সর্বসময় সৎ উপদেশ প্রদান করিয়া থাকেন, জীবের মঙ্গলের কামনা করিয়া থাকেন। কিভাবে কি করলে জীবের মঙ্গল হইবে? মার্কণ্ডেয় ঋষি কোনো সাধারণ ব্যক্তি নয়, তিনি খুব উচ্চ মার্গের ভগবত ভক্ত, আর তিনিও ভগবানের উপাসনার কথাই বললেন। যারা অনন্য ভক্ত হয়েছেন, অন্য অভিলাষিতা শূন্য হয়ে অনন্য ভক্ত হয়েছেন, তাদের সবসময় ভগবত শ্রীকৃষ্ণমুখী জীবদেরকে উপদেশ দিয়ে থাকেন। অন্য অবিলাস ছাড়ি জ্ঞান কর্ম পরিহরি কায়ে মনে করিবে ভজন, সাধুসঙ্গে কৃষ্ণ সেবা না পুজিবে দেবী দেবা, এই তো ভক্তির পরম কারণ। তিনি কিন্তু অন্য কোনো কিছুর বিধান না দিয়ে সোজাসুজিভাবে একাদশী ব্রতের বিধানের কথা বলে গেলেন। একাদশী ব্রতের দ্বারা কি হয়? পূর্ব জন্মের সমস্ত পাপ তাপ অপরাধ নাশ হয়ে যায়। আমাদের সমস্ত মহাজনগণ একাদশী ব্রত করে গিয়েছে। তাই মহাজনের যেই পথ তাতে হোক অনুরত পূর্ব পর করিয়া বিচার। বর্তমানে যে সমস্ত মহাজনগণ আবির্ভাব হয়েছেন, তারা না একাদশী ব্রত নিজেরা করেন, না তারা উপদেশ দিয়ে থাকেন। এই জন্য এদের মতপদ গ্রহণ করাটা বৈষ্ণবের জন্য নিষিদ্ধ করে গিয়েছে। বিচার করে দেখবেন, তারপরে চলবেন। তাই কৃষ্ণ ভজনের কথাই আমাদেরকে উপদেশ দিয়ে গিয়েছেন। অসৎসঙ্গ ত্যাগের কথা আমাদেরকে বলে গিয়েছেন।
অসৎসঙ্গ কুটিনাটি ছাড়ো অন্য পরিপাটি, অন্য দেবতে না করিও রতি। আপন আপন স্থানে প্রীতি সবাই টানে, ভক্তিপথে দিবে যে বিগতি। 84 লক্ষ যোনি ভ্রমণ করার পর দেবীর দুর্লভ এই মনুষ্য জন্ম পেয়েছি ভগবানের কৃপাতে। তাই দুর্লভ জন্ম হেন, নাহি বজ হরি কেন, কি লাগিয়া মর ভব বন্ধনে। ছাড়ো অন্য ক্রিয়া কর্ম, নাহি দেখো বেদ ধর্ম, ভক্তি করো কৃষ্ণ পদে দ্বন্দ্ব। এই একাদশী ব্রতকে হরি তুষণী ব্রত বলা হয়েছে। এই একাদশী ব্রতের দ্বারা শ্রীহরি যতটা সন্তুষ্ট হন, অন্য কোনো কিছু দ্বারা ততটা সন্তুষ্ট হন না। তাই কৃষ্ণ ভজন করে যাও। একাদশী মহারানী ভক্তির অঙ্গ, এই জন্য তো একে হরিতুষণী ব্রত বা হরিবাসর বলা হয়। অতএব যতটুকু পারো ত্যাগার শান্তি নিরন্তরম, বিষয়ের প্রতি আসক্তি কমিয়ে ঈশ্বরের প্রতি আসক্তি বাড়াতে হবে। কারণ বিষয় বিপত্তি জানো, সংসার স্বপ্ন মানো, নরতন ভজনের মূল। এই মনুষ্য দেহি ভজন করে যত তাড়াতাড়ি ভগবান পদপদ্ম লাভ করা যায়, পশু পাখি কীট পতঙ্গ আদি দেহতে সেইভাবে হয় না। তাই করো সাধু সঙ্গ, তবেই জানতে পারবেন। করহ ভগত সঙ্গ, প্রেমকথা রসরঙ্গ, তবে হবে বিপদ বিনাশ। স্ত্রী পুত্র বন্ধু যত, মরি যাবে শত শত, আপনি আপন হও সাবধান। না হলে আপনারা এই ভবার্ণব থেকে উদ্ধার হইতে পারবেন না। এই ভবার্ণব থেকে উদ্ধার হওয়ার জন্য একমাত্র উপায়ই হল সাধু সঙ্গ, সাধুমুখী হরিকথা শ্রবণ করা এবং একাদশী আদি ব্রত করা, প্রসাদ গ্রহণ করা, ভগবানের সেবা পূজা, নাম সংকীর্তন জপাদি করা। তাই একাদশী ব্রত আমাদের আগামী মঙ্গলবারে পড়েছে 17 আষাঢ় 2 জুলাই 2024 মঙ্গলবারে ব্রতটি পড়েছে। এটাও একাদশী সংযুক্ত দ্বাদশী ব্রতই পড়েছে। তারপরের দিন বুধবারে সূর্যোদয় হওয়ার পরে দিবা মানে সকালে 7টা 3 মিনিটের মধ্যেই আমাদের ব্রতের পালন করতে হবে। আমরা সবাই জানি যে পালনের মহিমা, যথাসময়ে পালন করতে না পারলে আমাদের বিরাট প্রত্যয় হয়ে যায়, লোকসান হয়ে যায়। অতএব চেষ্টা করবেন যে যথাসময়েই যাতে পালন করা যায়। ভারতীয় সময় অনুসারে আমরা এই পালনের টাইমটা বললাম। অন্যান্যরা নিজ নিজ স্থান অনুসারে বিচার করে দেখে নেবেন, সেইভাবেই পালন করবেন। বলো যোগিনী একাদশী মহারানী কি জয়। জয় জয় শ্রী রাধেশ্যাম নিতাই গৌর হরি।